তো শুভ আমবাবুচি। তো মার যেহেতু শরীরটা খারাপ, তো দেখো আমি কাঁঠাল কিনে এসেছি মার জন্য। তো মাকে এটা সেবা দেব। তো তার সাথে কলা দেব। এই যে দুটো কলা নিয়ে এসেছি, তো কলা দেবো মাকে। মা তো এখন বিশ্রামে রয়েছে, তো ওর জন্য মাকে এই আমরা খেতে দেব। তো দেখ এটা এইটা খেতে দেবো, আর চিড়ে ভোগ দেবো, আর কাঁঠাল ভোগ দেবো। কারণ আমার একটু অসুবিধা চলছে, তো মা নিজে খেয়ে নেবে। আমি প্রত্যেক দিন মাকে খাইয়ে দিই নিজের হাতে, কলাও খাইয়ে দিই, নিজে খাইয়ে দিই, নিজে হাতে খাইয়ে দিই। তো এখন গাইস তো খাওয়াতে পারবো না, আমার একটু যেহেতু অসুবিধা চলছে। তো মা পদ্মা দেওয়া মা ওপারে রয়েছে, তো মাকে আমি দেখাতে পারছি না। তো বাই, আবার পরে ভিডিওতে দেখা হচ্ছে। মার তো একটু অসুবিধা চলছে, ওর জন্য মাকে যত পারবা দেবদেবী বাড়িতে থাকলে তাদের ফল খাওয়ানোর চেষ্টা করবা। এখন এই টাইমটা অম্বুবাচী চলছে, তো মাদের একটু অসুবিধা চলছে, মার শরীর ভালো নেই। তো যত পারবা মাদের একটু ফল সেবা দেওয়ার চেষ্টা করবা, চিড়ে ভোগ দেবা, যত ভালো ভালো খাবার তত দিবা মাদের। দেখবা মাকে নিজের মার মতো যত্ন করবা, নিজের বাড়ির মেয়ের মতো। তো আমার বাড়ির মেয়ের এখন শরীর খারাপ, তো তাকে কাঁঠাল, কলা, আম, জাম যা পারি তাই আমি চেষ্টা করছি দেওয়ার। তো গাইস, তো এগুলোই মার এখন খাদ্য, ওখানে খাওয়ার। বাতাসা জল আমরা দিই না, কারণ হচ্ছে মার বাতাসা উনি নেবে না, বাতাসা ওনার কষ্ট হবে, তো ওর জন্য বাতাসা দিচ্ছি না আমরা। তো বাই, আপনাদের যে ঘরে যেই দেবদেবী থাকুক না কেন তার মুখ পুরোপুরি ঢাকবেন না। দেখুন আমার বাড়ির মূর্তি পুরোপুরি ঢাকা নেই, হাফ চোখ খোলা, চোখ অবধি ঢাকবেন, কেননা মাটা তো কষ্ট হচ্ছে এখন। পুরোপুরি ঢাকবেন না, মার কষ্ট হয় এখন। বাই।